ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে। কক্সবাজারের 3টি উপজেলা চকরিয়া, পেকুয়া এবং ঈদগাঁও উপজেলার ভোট গ্রহণও সকাল 8টা থেকে শুরু হয়েছে। আমি এই মুহূর্তে চকরিয়ার চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছি এবং এখানে আমরা যেমনটি লক্ষ্য করছি এখনো পর্যন্ত ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা অনেক কম, কিন্তু সকাল 8টা থেকে যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে সেহেতু ভোটার উপস্থিতি কম থাকলেও ভোট গ্রহণ কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়েছে। আস্তে আস্তে ভোটাররাও কেন্দ্রে আসা শুরু করেছে, আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আপনারা সকলেই জানেন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের 3টি উপজেলার নির্বাচন। এটি সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চকরিয়া, পেকুয়া এবং ঈদগাঁও উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন এই 3টি উপজেলার মধ্যে একটি পৌরসভা এবং 30টি ইউনিয়ন পরিষদ রয়েছে, যেখানে মোট ভোট কেন্দ্র হলো 194টি এবং মোট ভোটার সংখ্যা 5,85,163 জন। আর এই 3 উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন। ঈদগাঁও উপজেলার কথা যদি একটু আপনাদেরকে জানাই, সেখানে চেয়ারম্যান পদে লড়ছেন 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঈদগাঁও উপজেলায় ভোটার সংখ্যা 88,760 জন। চকরিয়া উপজেলার কথা যদি একটু জানাই, চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন চকরিয়ায়, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চকরিয়া উপজেলায় 3,61,103 জন ভোটার রয়েছে। অন্যদিকে পেকুয়া উপজেলার কথা যদি একটু আপনাদেরকে জানাই, পেকুয়া উপজেলায় 5 জন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে 4 জন সহ 40 জন প্রার্থী 3টি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় অর্থাৎ পেকুয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,35,300 জন। আমরা যেমনটি লক্ষ্য করছি ভোট গ্রহণ শুরু হলেও যেহেতু সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটার উপস্থিতি আমরা খুবই কম লক্ষ্য করছি। আমরা মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছি এবং এখানে ভোটার উপস্থিতি আমরা একেবারেই কম দেখছি, কিন্তু কিছু তরুণ ভোটার এখন ভোট দিতে আমরা কেন্দ্রে আসছেন, আমরা সেটা দেখছি। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আপনারা কি ভোট দিতে আসছেন? ভোট দিতে আসছেন? আচ্ছা, তো কি মনে হচ্ছে আপনার পছন্দের প্রার্থীকে তো ভোট দিবেন? আচ্ছা, আপনি কি এই কেন্দ্রের ভোটার? না, আমি এই কেন্দ্রের ভোটার। আচ্ছা, এখানে আমরা কর্মী সমর্থকদের দেখছি, জাফর আলমের সমর্থক তাদেরকে আমরা যেমনটি লক্ষ্য করছি তারা বেজ করেছে ঘোরাঘুরি। আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, তো কেমন, কোনো কি সমস্যা হয়েছে? ইভিএমে তো ভোট হলো। ভালো সাহস আছে, ভালো লাগে। তো আপনার কি আপনার পছন্দের প্রার্থীতে ভোট দিতে পেরেছেন? যে আপনার নাম কি? লিপিদে। অসংখ্য ধন্যবাদ। একজন ভোটার যিনি ভোট দিয়ে এসেছেন তার সাথে কথা বলেছি। আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। আচ্ছা, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন? পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আচ্ছা, কোনো কি অসুবিধা হয়? কোনো অসুবিধা হয় নাই, খুব কম সময়ের মধ্যে কিন্তু ভোটটা প্রদান করেছি। আচ্ছা, আপনি একটু বলেন না কেমন? আমি খুব সুন্দর ভোট হচ্ছে, লোকজন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, কোনো বিশৃঙ্খলা নাই। আশা করি এখানে শান্তিপূর্ণভাবে সারাদিন ভোট চলবে। আপনাকে ধন্যবাদ। আমার নাম দুলাল চৌধুরী। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইসহাক। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছি এবং এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখনো ভোটাররা কেন্দ্রে উপস্থিত হচ্ছেন এবং ভোট কেন্দ্রের সামনে যেই প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের অবস্থান আমরা লক্ষ্য করছি। প্রত্যেকটা এখানে যেহেতু 18টা ইউনিয়ন পরিষদ আছে এবং একটি পৌরসভা আছে এবং 18টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভার মধ্যে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আপনারা সকলেই জানেন এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও এখানে নিয়োগ করা হয়েছে এবং নির্বাচনকে নির্বিঘ্ন এবং সুষ্ঠু করার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সব ধরনের প্রস্তুতি এখানে গ্রহণ করেছে।
আমরা এখানে লক্ষ্য করছি অনেকে অনেক আপনি একটু বলুন না প্রচুর পরিমাণ আছে এখন আসতেছে এটার জন্য প্রবলেম নাই প্রচুর গোড়ার প্রতিকে মোটে গেলে আসতেছে এটার জন্য কোনো গোড়া প্রচুর গোড়া আছে গোড়া বিভিন্ন রাষ্ট্র 98% গোড়া রাষ্ট্র অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিনিধিত্ব করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সমস্ত দিকে আমরা লক্ষ্য করছি। প্রত্যেক সংগঠনে এখানে তারা কেন্দ্রের সামনে এখানে দাঁড়িয়েছে অর্থাৎ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে, আমরা সেই দিকটি লক্ষ্য করছি। দর্শক, আমি এতক্ষণ চকরিয়ার নির্বাচনে চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্রটি আছে এই কেন্দ্রের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যেহেতু সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটার উপস্থিতি খুবই কম। আমরা ঈদগাঁওতে খবর নিয়েছি, আমরা বেগুয়ায় খবর নিয়েছি, সেখানে আমরা ভোটার উপস্থিতি খুবই কম। এখানকার ভোটাররা যেমন বলছেন বেলা বাড়ার সাথে সাথেই ভোটার উপস্থিতিও এখানে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমাদের সাথে থাকার জন্য সবাইকে